হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে ফিউচারটা আসলে কতটুকু স্ট্রং? আসলে হয়েছে কি, আমরা অ্যাকচুয়ালি একটু পিছিয়ে গেছি। কিভাবে পিছিয়ে গেছি? যে আমাদের বাইরেও যারা যা কমেডি করার কথা না, একজন পলিটিশিয়ান কিংবা অন্যান্য অনেক কিছু প্রফেশন আছে, তারা কমেডি করে ফেলছে। তাদের প্রফেশন কমেডি না, পত্রপত্রিকায় দেখবেন যে তাদের কিছু কথায় লোকজন হাসছে, এটা নিয়ে গসিপ হচ্ছে। তার মানে কি, কমেডির খোরাকটা আমরা অন্য জায়গা থেকে পাচ্ছি, অথচ তার সেটা করার কথা না। যেটার ফলে মানে আমাদের একটা প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ানের কম্পিটিটর হয়ে গেছে অন্য একটা প্রফেশনের কেউ। আপনি পত্রপত্রিকা দেখলে কিছু অনেক রকম কিছু নিউজ পাবেন, যেটা দেখবেন যে আপনার হাসি পাচ্ছে। সো এইগুলো যদি না হতো না, তাহলে আমাদের কমেডি দেখার জন্যই লোকজন মানে একটা মুখিয়ে থাকতো, ভ্যালুটাও বাড়তো। আচ্ছা, এর বাইরে যেটা বলবো যে আমাদের এই কান্ট্রিতে আসলে স্ট্যান্ড আপ কমেডির ওইভাবে চর্চাটা কেবল অল্প কিছুদিন ধরে, এবং আপনারাই শুরু করেছেন। আপনাদের থেকে ব্যাপারটা মানে একটু বেশি স্প্রেড হয়েছে। হ্যাঁ, এবং এটার একটু স্মার্ট গ্রহণযোগ্যতা ক্রিয়েট হয়েছে। এর আগে কিন্তু করতো, আপনি হানিফ সংকেতের যদি আগে ব্যাকগ্রাউন্ড চেক করেন, তারা কিন্তু একবার প্রথম সারির কমেডিয়ান যারা কিন্তু ক্যাসেট আকারে কমেডির ফিতা বের করতো। হানিফ সংকেত, কাজল, এনারা একসাথে করতো। সেই জায়গা থেকে হানিফ সংকেত একটা স্মার্ট জায়গায় নিজেকে উপস্থাপনা প্লাস স্ক্রিপ্টের মধ্যে দিয়ে উনি কমেডিটা করছেন। তো স্ক্রিপ্টের মাধ্যমে কমেডিটাই করছেন, কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে তো কাজল ভাইরা করে গেছেন। তো ওর পরে এর পরবর্তী জেনারেশনটা হচ্ছে আমরা যখন এটা শুরু করলাম, আমাদের সাথে আমাদের বলার ধরনে আমাদের অনারিয়াম বেড়েছে, অনারটাও বেড়েছে, মানে অস্বীকার করার উপায় নেই, হ্যাঁ বেড়েছে। তো যার ফলে আমি বুঝতে পারছি যে আমাদের পরবর্তী স্টেপটা ওরা আরও অন্যরকম একটা ফ্লেভার ক্রিয়েট করবে, এবং তখন আশা করি এটার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়বে। কিন্তু গ্রহণযোগ্যতাটা পেলেন তো দেশের বাইরে থেকে, দেশ থেকে না, তাই না? হ্যাঁ, জি। তো এই ব্যাপারটা আরো বেশ কিছু ক্ষেত্রে হয়েছে আর কি, যে দেশের বাইরে গিয়ে পরিচিতি লাভ করে দেশে এসে কাজ করতে হচ্ছে। দেশের মানুষরা মানে চিনলেও সেটাকে আগে ভ্যালু করছে না কিছু কিছু ক্ষেত্রে। আমি বলবো এক ভাই তো বউয়ের খাবারের ভুল ধরে, এটা লবণ হয়নি কেন, আজকে মশলা হয়নি, এরকম। তো এটা তার বন্ধুদের সাথে যখন এটা শুনেছে, তো বন্ধুরা বলছে, আরে বউয়ের এত কষ্ট করে রান্না করে, তুই প্রশংসাটা করিস। তো ও ওই দিন বাসায় ফিরেছে, তো রাতের খাবারে খুব একটা ভালো না লাগলেও সে বলছে, আজকে কিন্তু অসাধারণ হয়েছে, খুব খুব ভালো লেগেছে। শুনে বউ রেগে অস্থির, আজকে পাশের বাসার ভাবি দিয়েছে আর তোমার ভালো লেগে গেল। তো ওই পাশের বাসার ভাবি, পাশের বাসার অমুক বন্ধুর গার্লফ্রেন্ড, ঠিক আছে, বন্ধুর ওয়াইফ, এই সেই অন্যেরটা একটু বেশি ভালো লাগে। এটা এরকম ভাবে বললাম। তো বাইরের ডিগ্রি এটা অনেক আগে থেকেই খুব চর্চিত, মানে ভালো লাগার ছিল। বিলেত ফেরত, এখনো দেখবেন ডাক্তারের ফর্ম, মানে ডিগ্রিটা কোথায়, লন্ডন। আচ্ছা, এরপর সে কি ভুল করলো আর এটা বিষয় না, আমরাও পাশের দেশে ট্রিটমেন্ট করতে। তো সব কিছু ওই বললাম না, মানে নিজের ঘরের এটা ভালো লাগে না। তো বাইরে থেকে দেখেন, মানে আমার কষ্টটা কোথায়, যে আমি পাশের দেশে মানে ইন্ডিয়ায় মিরাক্কেলে যাওয়ার আগে আমি সেই জায়গা পাইনি, এটা নিয়ে আমার ক্ষোভ না। আমি ওখানে করে দেখলাম যে হ্যাঁ আমি পারি, আমাকে যে সম্ভব, এবং আমি মানুষকে হাসাতে পারি, আমি চ্যাম্পিয়ন হয়ে এসেছি, পরীক্ষিত আমি। তো এবার আমার কাজের জায়গাটা আরো স্ট্রং, এখানে স্কোপ হওয়া উচিত। যেটা হচ্ছে হ্যাঁ একটু ভালো, কিন্তু এর চেয়ে আমাদের জায়গাটা আরেকটু বেশি শক্ত হওয়াটা জরুরি ছিল। যেমন আমি ছাড়া স্ট্যান্ড আপ কমেডিতে আর কেউ নাই। সজল, ইশতিয়াক, জামিল এই লাইন থেকে সব সরে গিয়ে নাটক করছে, অন্যান্য কিছু করছে, কেউ গিয়ে জব করছে। তাহলে এটা একটা এত প্রতিভার বিষয়, অথচ এটা থেকে সরে চলে যেতে হচ্ছে। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.